চাকসু নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, প্রার্থীরা প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা সেখানে প্রচারণা যেটি একেবারেই জমজমাট প্রচারণা চলছে, যেখানে বড় ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে প্যানেলে, এছাড়া যারা এককভাবে দাঁড়িয়েছে, প্রত্যেকে কিন্তু আসলে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে আমি আছি এই মুহূর্তে বিবিএ ফ্যাকাল্টিতে, যেখানে প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা প্রার্থী ভোটার দুই পক্ষের সাথে কথা বলবো। এখানে আপনি কোন পদে লড়ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কতটুকু আশাবাদী? জি, আমি মোহাম্মদ হাসিব হোসেন দিহান, আমি পাঠাগার ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়ছি কেন্দ্রীয় সংসদে। আমি আমার ব্যালট নাম্বার হচ্ছে 16। আমার যে প্রতিশ্রুতিগুলো সেগুলো একদম খুবই সাধারণ। আমি দেখতেছি যে আমাদের এই পদে যারা দাঁড়াইছে তারা এমন ইশতেহারগুলো দিচ্ছে যে ইশতেহারগুলোতে মনে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি যেটা আছে এবং যে ক্যাফেটেরিয়া যেটা আছে এটা খুবই বাজে অবস্থা, কিন্তু আসলে সেটা না। আমাদের যদি সুন্দর ম্যানেজমেন্ট, একটা প্রপার সিস্টেমেটিক ওয়ে যদি কাজ করে, আমাদের এতদিন একটা প্রতিনিধির অভাব ছিল। এখন যেহেতু আমাদের একজন প্রতিনিধি পাওয়ার সুযোগ হয়েছে, তবে আমরা সেক্ষেত্রে আপনারা যদি আমাকে যদি ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে পারতেছি যে আমাদের যে কাজ যেগুলো আছে এগুলো কিন্তু বেশি দিনের না, মাত্র 1 মাস সময় লাগবে যদি আমাদেরকে প্রশাসন যদি সাহায্য সহযোগিতা করে। দেখেন, আমরা তো কোনো নীতি নির্ধারক না, আমরা শুধু একজন প্রতিনিধি হিসেবে কাজ করবো। আমরা কোনো কন্ট্রাক্টরও না, কোনো কিছু না। ওনারা আমাদেরকে যে কাজগুলো দিবেন আমরা ওইটাই করতে পারবো, এর থেকে বেশি আমরা কিছু করতে পারবো না। ওনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের অধিকার বাস্তবায়ন আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা যদি আরেকটু কথা বলি আরেকজনের সাথে, একটু আপনার কাছে যদি জানতে চাই আসলে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মেহরাজ হোসেন চৌধুরী, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2021 সেশন আর চাকসু নির্বাচনে যোগাযোগ আবাসন সম্পাদক পদে 5 নং ব্যালটে নির্বাচন করছি। আপনারা জানেন যোগাযোগ আবাসন একটি ভাইটাল এরিয়া একটি বিশ্ববিদ্যালয়ের, আর আমাদের বিশ্ববিদ্যালয় 2300 একরের বিশ্ববিদ্যালয় হয়ে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয় হয়েও মাত্র 23% শিক্ষার্থীদেরকে আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে, যেটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে আমরা দেখতে পাই যারা আবাসিক হিসেবে আছে তাদের মধ্যে অনেক ঘাটতি রয়েছে, এবং অনাবাসিকরা এই ক্ষেত্রে একটা আবাসিক অনাবাসিক বৈষম্যের মধ্যে শিকার হয়, যে বিভিন্ন দিনগুলোতে যে ফেসটা করে এখানের মধ্যে একটি বৈষম্যের শিকার হয়। তারপর হচ্ছে শহর থেকে একটা ম্যাসিভ পিপল চিটাগং শহর থেকে 22 কিলোমিটার দূরে হওয়া আসা যাওয়া করে, সো তাদের একটি ভোগান্তি, কারণ আপনারা জানেন একমাত্র শাটল ট্রেন সেটিরও বিভিন্ন ধরনের অবস্থা জর্জরিত। আমি সেই আবাসন সমস্যার সমাধানে আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এইভাবে আসলে যারা প্রার্থী ভোটার সবারই কিন্তু আসলে একই মন্তব্য, একই বক্তব্য। আসলে বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একদিনের সমাধান হবে না, তবে শুরুটা তারা করে দিয়ে যেতে চান। দিন শেষে যারা ভোটার তারা সিদ্ধান্ত নেবেন কাদের প্রতিশ্রুতি আসলে তাদের মনোভূত হয়েছে। প্রচারণার খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী ইবেন মীর।